বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, খুব বেশি আলোচনা কাটাছেড়া যে স্কোয়াডটা নিয়ে হয়েছে তা না। 16 জনের দল দেওয়া হয়েছে। সাধারণত 15 জনের স্কোয়াড আমরা দেখি, 16 জনের দলে খুব বেশি আলোচনা আর খোরাক কিন্তু নির্বাচকরা দেননি। ইজ ইট বিকজ যে আমাদের স্টার্টিং লাইন আপটা মোটামুটি ফিক্সড, মোটামুটি সেটেল, সে কারণে এই ব্যাকআপ ক্রিকেটার কারা আছেন তাদের নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না? এটাই আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে খুব বেশি আলোচনা হয়নি, কারণ 16 জনের পর আপনি হয়তো বা 20-22 জনের পরে যারা আছেন তারা খুব একটা আলোচনায় কখনোই আসবেন না এশিয়া কাপ খেলার মতো। ফলে ওই 15, 16 বা 20 জনের পুল থেকেই আপনাকে টিমটা বানাতে হবে। আরও যেটা স্পেসিফিক যে 11-12 জন খেলবে সেটা আমরা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি একাদশটা কেমন হবে। হয়তো বা একজন পেসারের জায়গায় আরেকজন পেসারকে রেস্ট দিয়ে খেলানো হলো, স্ট্র্যাটেজিক্যাল রাইট হ্যান্ড স্পিনারের বদলে লেফট হ্যান্ড স্পিনার খেলালেন, সেই পরিবর্তনগুলো হয়তো বা দেখাতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি একটা সম্ভাব্য একাদশ তৈরি করেছেন, সেই একাদশটা যদি আমরা একটু দেখতে চাই, সেই জায়গায় খুব স্বাভাবিকভাবেই পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম এই দুজন ওপেন করবেন। 3-এ লিটন দাস ক্যাপ্টেন, 4-এ তাওহিদ হৃদয়। তবে যেটা সমস্যা যে মিডল অর্ডারে 5 নম্বরে কে খেলবেন, সেক্ষেত্রে হয়তো বা শামীম পাটোয়ারিকে একটু প্রমোশন দিয়ে খেলানো হতে পারে। 6-এ জাকির আলী অনিক, 7-এ শেখ মেহেদী, 8-এ রিশাদ, এরপর 3 পেসার তানজিম সাকিব, তাসকিন এবং মুস্তাফিজ। এই জায়গায় নাবিল কায়সার প্রশ্ন যেটা হচ্ছে যে শামীম পাটোয়ারি কি 5-এ খেলার মতো ব্যাটসম্যান কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে শেখ মেহেদীর জায়গায় কখনো কখনো আমরা নাসুম আহমেদকেও হয়তো বা দেখতে পারি। এখানে সবার আগে যে প্রশ্নটা আপনি করলেন যে শামীম পাটোয়ারি বা জাকির আলী অনিকের কেউ কি আসলে 5 নম্বরে খেলার মতো যোগ্য কিনা, বা 5 নম্বরে তারা নিজেদেরকে কতটা প্রুফ করেছেন। এখন আপনি 5 নম্বরে খেলালে হয়তো নুরুল হাসান সোহানকে খেলাতে পারেন, যেহেতু স্কোয়াডে তিনি আছেন। নুরুল হাসান সোহানও কিন্তু বিপিএলে বা ঘরোয়া ক্রিকেটে টি20 ফরম্যাটে ওই 6-এ ব্যাটিং করেই অভ্যস্ত। মূলত তাকে নেওয়া হয়েছে শামীম বা জাকেরের কেউ যদি ইনজুরিতে পড়েন, বা কেউ যদি ম্যাচ ফিট না থাকেন, বা কেউ যদি অফ ফর্মে থাকেন, তার জায়গায় খেলানোর জন্য। এখন আমাদের স্কোয়াডে মূল সমস্যা যেটা, সাকিব আল হাসান যখন থেকে নেই আপনার কিন্তু প্রপার অলরাউন্ডার নাই। সাকিব যখন থাকতেন তখন এই সমস্যাটা হতো না। এখন আপনি শেখ মাহিদিকে খেলান বা রিশাদকে খেলান, তাদের কাউকে আপনি 5-এ খেলাতে পারবেন না। যদিও আমরা বিভিন্ন সময় দেখেছি আর্লি উইকেট চলে গেলে মেহেদী মিরাজ বা শেখ মাহিদির কেউ 4-এ বা 5-এ ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনিককে 6-7-এ রাখার জন্য। এখন শামীম পাটোয়ারি, জাকির আলী অনিককে যদি আপনি 6-7-এ রাখেন, সেক্ষেত্রে আপনার একজন বোলার কম হয়ে যাচ্ছে। সে কারণেই আপনাকে 6 জন পিওর ব্যাটসম্যান নিয়ে খেলতে হচ্ছে। একই সাথে 7-এ শেখ মাহিদি, 8-এ রিশাদ, 9-এ তানজিম সাকিবকে রাখার কারণ হচ্ছে বাংলাদেশ সবসময় ব্যাটিংয়ের টেইলটাকে একটু লম্বা করতে চায়। সে কারণেই কিন্তু তানজিম সাকিবকে রাখা বা রিশাদকে রাখা বা শেখ মাহিদিকে রাখা। এখন আপনি যদি নাসুমকে নেন, 7 নম্বর রিশাদের জন্য টু আর্লি টু ব্যাট, 7 নম্বর তানজিম সাকিবের জন্য টু আর্লি টু ব্যাট। এখন আপনি যদি এক্সট্রা একজন স্পিনার খেলান, তখন আমার মনে হয় যে 3 পেসারের জায়গায় হয়তো 2 পেসার খেলতে পারে। সেক্ষেত্রে যদি স্পিনিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে, শেখ মাহিদি রিশাদের সাথে নাসুমকে আপনি খেলাতে পারেন। তবে শেখ মাহিদি এবং রিশাদের কাউকে বাদ দিয়ে হয়তো নাসুমকে খেলার সম্ভাবনাটা এবারের এশিয়া কাপে একটু কমই আসলে মনে হচ্ছে। এক্স্যাক্টলি। তবে পেস ডিপার্টমেন্টে হয়তো বা কোনো ম্যাচে আমরা পরিবর্তন দেখতে পারি। আপনি প্রথম লাইন আপে লিখেছেন সাকিব, তাসকিন এবং মুস্তাফিজকে, সেই জায়গায় শরীফুল এবং সাইফুদ্দিন এই দুজন ব্যাকআপ পেসার হিসেবে রয়েছেন। শরীফুলও বেশ ভালো টাচে আছেন, আমরা দেখেছি যে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে শরীফুলকে। আবার সাইফুদ্দিনের ক্ষেত্রে যদি বলি, সাইফুদ্দিনকে ক্যাপ্টেন লিটন দাস খুব হাইলি রেট করেন এই কারণে যে তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার, এবং লিটন দাস পার্সোনালি মনে করেন যে টি20 ফরম্যাটের ক্রিকেটে তার 11-এ যদি একজন পেস বোলিং অলরাউন্ডার থাকে, তার জন্য টিমটা বানাতে খুব সহজ হয়, যেটা আপনি সাকিব আল হাসানের কথা বলছিলেন। সাইফুদ্দিন হয়তো বা সেই মানের অলরাউন্ডার না, বা সেই ধরনের প্রপার অলরাউন্ডার না, বা রিসেন্টলি তার বোলিং ব্যাটিং দুটোর কোনোটাই ঠিক সেই লেভেলের না, কিন্তু দুটো মিলিয়ে একটা কাজ চালানো যায়। সেই জায়গাটা থেকে লিটন দাস কি সাইফুদ্দিনকে একটু ম্যাচ খেলানোর ব্যাপারে উদ্বুদ্ধ হবেন? আপনি যদি স্কোয়াডের ব্যাকআপ দেখেন, সাইফ হাসান আছেন ব্যাকআপ হিসেবে, 2 ওপেনারের বা মিডল অর্ডারে কারো প্রয়োজন যদি পড়ে থাকে। নুরুল হাসান সোহান 6-7-এর ব্যাকআপ। এছাড়া নাসুম হচ্ছে স্পিনারদের ব্যাকআপ, রিশাদ এবং শেখ মাহিদির ব্যাকআপ। সাইফুদ্দিন হচ্ছে স্পেসিফিক্যালি তানজিম সাকিবের ব্যাকআপ। আমার কাছে পার্সোনালি মনে হয় যে ব্যাটিং অর্ডারটা আপনি যখন হেভি করতে চাইবেন বা টেলটা লম্বা করতে চাইবেন, তানজিম সাকিব যদি না খেলেন সেক্ষেত্রে সাইফুদ্দিনকে খেলানো হবে। এবং তাসকিন মুস্তাফিজের ব্যাকআপ হচ্ছে শরীফুল। আপনি তাসকিনকে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলাবেন না,
আপনি মুস্তাফিজকে হয়তো টানা 4টা বা 5টা ম্যাচ খেলাবেন না, সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখেছি যে কোনো শেষ সিরিজগুলোতেই তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, শরীফুল তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। এবং বাংলাদেশের পেসারদের বর্তমান যে অবস্থা, তাদের মধ্যে কাউকে যদি আপনি বিশ্রাম দেন খুব বেশি হেরফের আসলে হয় না। মুস্তাফিজ যদি ফর্মে থাকেন, হি ইজ মাইলস অ্যাবাভ এভরিওয়ান এলস, বিশেষ করে টি-20 ক্রিকেটে। এছাড়া তাসকিনের জায়গায় আপনি যদি তানজিম সাকিবকে খেলান বা তানজিম সাকিবের জায়গায় শরীফকে খেলান, খুব বেশি অদল বদল আসলে এখানে হবে না বা পারফরমেন্সের খুব বেশি হেরফের আমরা দেখি না। ব্যাটিং অর্ডারটা লেন্দি করার জন্যই আসলে সাইফুদ্দিনকে রাখা হয়েছে, নতুবা আমার কাছে মনে হয় হাসান মাহমুদকে হয়তো প্রেফার করা হতো। এক্স্যাক্টলি। এবং আপনি যে কথাটা শুরুতে বলছিলাম আমরা যে 11টা আমাদের মোটামুটি প্রায় নিশ্চিত বলে আমাদের স্কোয়াড নিয়ে খুব বেশি আলোচনা নেই, এবং এই জায়গায় ব্যাকআপে ধরেন যে সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান যদি কারো ইনজুরি না হয় বা খুব খারাপ ফর্মে না থাকেন, তাহলে হয়তো তাদের ম্যাচ খেলার সম্ভাবনা এবং এশিয়া কাপে কিন্তু আপনি খুব বেশি ম্যাচ খেলছেন না। বিশ্বকাপ যখন খেলতে যান আপনি 9টা ম্যাচ পান, বা টি-20 বিশ্বকাপে গিয়েও আপনি সুপার 6 কাউন্ট করলে 5টা-6টা ম্যাচ পান। টি-20 বিশ্বকাপ বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের তুলনায় এশিয়া কাপে ম্যাচের সংখ্যা কম। এবার যেহেতু এক গ্রুপে 4টা করে দল, আপনি 3টা করে ম্যাচ খেলছেন, তো 3টা করে ম্যাচ খেলার সময় আপনার খুব বেশি অদল বদলের প্রয়োজন পড়ে না। মানে একজন ব্যাটসম্যান যদি 2 ম্যাচে খারাপ করেন, তখন আপনি তৃতীয় ম্যাচে আরেকজনকে নামাবেন না। 3 ম্যাচে আপনি কনসিস্টেন্ট একটা 11ই রাখার চেষ্টা করবেন, শুধুমাত্র পেস ডিপার্টমেন্টেই হয়তো কাউকে রেস্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ব্যাটিংয়ে সে কারণেই আসলে খুব বেশি ব্যাকআপের প্রয়োজন পড়ে না, অন্তত এশিয়া কাপের মতো টুর্নামেন্টে। এক্স্যাক্টলি। তবে পরের রাউন্ডে যদি বাংলাদেশ যেতে পারে, সেক্ষেত্রে আরও 3টা ম্যাচ খেলার সম্ভাবনা বাংলাদেশের সামনে থাকবে, এবং ফাইনাল খেললে আরও একটা ম্যাচ, সব মিলিয়ে 7টা ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে থাকবে। সেক্ষেত্রে হয়তো বা শরীফুল, সাইফুদ্দিন কিংবা নাসুমদের ঘুরিয়ে ফিরে খেলানোর প্রয়োজনটা তখন আসলে পড়তে পারে। না হলে এই যে 11টা, সেটা দিয়ে আমরা আশা করতে পারি হয়তো বা এনভায়রনমেন্ট বা কন্ডিশন বা ওই উইকেট বিবেচনায় এরাই আসলে খেলবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.